কে বলবেন? এখন দেখবো আমরা এএসআই থেকে সাব ইন্সপেক্টর। একটা প্রশ্ন হচ্ছে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ মৃত্যু ঘটানো যায়, এটা এটা সবাই পারে বাদ, এটা ধারা আপনারা জানেন। এখন এটা বলেন, কে বলবেন আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য নয় কিন্তু ঘটনার অজ্ঞতা ক্ষমাযোগ্য? এটা আগে বলবেন, আবার অর্থটা বলবেন, তারপরে ধারা না পারেন সমস্যা নেই, মার্ক দিব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনস্টল থেকে এসআই। এই আমি বলছি না আপনাদের ধারা বলবেন না, আপনাদের অভ্যাস খারাপ। আগে এটা এটা মানে কি এটা বলেন আমাদের। আইনের অজ্ঞতা মানে আইন না মানে জেনে কেউ ভুল ক্ষমাযোগ্য নয় অন্যায় এটা। করলে তার শাস্তি হবে, একজন কিন্তু বলেন ঘটনা অজ্ঞতা মানে ভুল কেউ যদি ক্ষমাযোগ্য। ভুলবশত। আর কেউ? আর কেউ? আর কেউ? স্যার এটা হচ্ছে স্যার ইয়ে থেকে স্যার 76 79 স্যার। 76 থেকে 106 লেখে, অনেকে 76 লেখে, কেউ 79 লেখে। একে ইনস্পেক্টর গাইডে শুধু একটা দিয়ে রাখছে 76, কোন গাইডে শুধু 79 দিচ্ছে, কোন গাইডে 76 টা 106। তো ওই ব্যতিক্রমের ধারা, তো সমস্যা নাই। তাহলে আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য না, এটা কে লিখতে পারবে ভালো বুঝাই করে? দেন স্যার। আমি বলতেছি, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি একটু মনোযোগ দেন, কথাগুলো এভাবে লিখবেন, এরকম গাইডের কোনো একটা প্রশ্ন আউট, একটা প্রশ্ন ইন্সপেক্টরশিপ থেকে আসছে। আপনাদের উদ্দেশ্যে লিখবেন যে আইন জানি না, এই কথা বলা যাবে না। প্রথম একটা কথা আছে ইংলিশে, যে এই যে ল, ইংলিশটা খেলনা আমি দিব না গ্রুপে, ল ইজ নট এক্সকিউজেবল, এরকম একটা কি জানি একটা ইংলিশ আছে। যে আপনার, Ignorance of law is no excuse, sir. হ্যাঁ হ্যাঁ এরকম, কে জানি বললো এরকম ইংলিশটা, যে আইন হচ্ছে আপনি, আমি জানি না সেটা বলা যাবে না। লাস্টে আইন করা হয়েছে, আপনাকে জানতে হবে। আপনি বলেন আমি আইন আইন জানি না, আমি পড়ি নাই, সেটা বলা যাবে না। কিন্তু আপনি কোনো একটা ঘটনা ঘটে গেল, ওই 79-এ, হ্যাঁ 79-এর একটা ঘটনা ঘটে গেল, আপনি দূর থেকে দেখতেছেন এটা আইন সমর্থিত, হ্যাঁ, কিন্তু এখন ঘটনার অজ্ঞতা হতে পারে। এখন ঘটনা ঘটছে, দেখা যাচ্ছে তাকে ধরছে, তাকে একটা মেয়ে একটা ছেলে, তাকে দূর থেকে দেখা যাচ্ছে তাকে মার্ডার করতে, কিন্তু কাছে কেউ এরকম না। কিন্তু তাকে ধরে নিয়ে কি, তাকে মনোযোগ দেন, তাকে ধরে নিয়ে যাচ্ছে, তাকে ধরে নিয়ে পুলিশ কাস্টাডিতে দিল, তখন বললো যে স্যার আমাদের, এই কথা বলতেছে কে, আবার মিউট করতে হবে। স্যার আপনি ওইখানে মিউট। মিউট দিস। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আপনি কোনো একটা ঘটনায় দেখা যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে মার্ডার, কিন্তু আসলে কাছে যখন তাকে ধরে ফেললো, সে আসলে এটা মার্ডার না, কিন্তু এটা ঘটনার অজ্ঞতা হতে পারে, কিন্তু সেটা তো আইন সমর্থিত, আইন জানে যে এটা কোনো অপরাধ করতেছে, তারা দূর থেকে দেখা যাচ্ছে, তাকে ধরে নিয়ে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে, কিন্তু সে সেটা অপরাধ করে নাই। এটা হচ্ছে অজ্ঞতা। আর আইনে এটা হলো ঘটনার অজ্ঞতা। আর আইনের অজ্ঞতা হচ্ছে আপনি আইন জানেন না, এটা বলা যাবে না। আপনি আইন জানেন, সবসময় মনে রাখবেন। আপনি আপনি বলেন যদি আপনি পুলিশ হয়ে না, এজ এ পাবলিক হিসেবে আপনি আইন জানেন, সকল আইন আপনি জানেন। আপনি একটা কোনো ঘটনা ঘটলে বলবেন না স্যার আমি জানি, সরি না, আইনে এটা বলতেছে আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য নাই, ক্লিয়ার করে দিচ্ছে। একটা ওই যে বিভিন্ন বিজিএস এ পরীক্ষা আসে, ওখান থেকে চলে আসছে এটা। এটা আমি দিব না, আপনাদের লিখে দিব না, আপনারা পড়েন। তারপর দেখেন পরেরটা বলেন, ওদের দেখেন কি ঘুরাই দিচ্ছে প্রশ্ন। কয়েকজন স্বর্ণের দোকানদার ডাকাতির কিছু স্বর্ণালঙ্কার ক্রয়ের নিকট আসে, ডাকাতির স্বর্ণালঙ্কার বলে স্বর্ণালঙ্কার অর্ধেক মূল্যে ক্রয় বিক্রির জন্য দোকান রাখে, এক্ষেত্রে অপরাধ কি, কে বলবেন? স্যার ডাকাতি মাল এটা স্যার বহন করছে না স্যার, 412 মনে হয় স্যার। আর হবে না? 412? স্যার 413, 413। গুড, 412 ধরুন। 395। এই এই কেটা এটা? চারশো ডাকাতির বারো হবে কেন স্যার? 412 13 তো দেওয়ার পাবা, 412 হবে 395 না তো? ডাকাতির মাল কি করছে, ক্রয় বিক্রয় আছে না? আচ্ছা স্যার অব্যাহত বেচা কিনা। তাহলে অর্ধেক দামে কিনতে। 412 ধরাই তো বলছে ডাকাতি সংগঠন কালে যে মাল চুরি করা হয় সেই মালের কেউ ক্রয় করলে তার অপরাধ। তো হ্যাঁ, 412 হবে কেন স্যার? তাহলে এখানে প্রথম লাইনটা 412 পড়েন, প্রথম দাঁড়া পড়েন। 513। কয়েকজন স্বর্ণের দোকানদার ডাকাতের কিছু স্বর্ণ কয়ের নিকট নিয়ে আসে। তেরো কনফার্ম তাই না? 13 হবে স্যার। হ্যাঁ 13 কনফার্ম। 13 স্যার হবে স্যার, 12 12 হবে। 13 স্যার দুটো হবে স্যার। আচ্ছা, ও কর অপরাধ চাইছে না, আচ্ছা ঠিক আছে। ক্রয় বিক্রয়। স্যার
313 না 27 দ্বারা হবে 413 হ্যাঁ 27 স্যার আর কি হবে স্যার এখানে না 27 কে বললো 27 সাক্ষ্য আইনের প্রশ্ন আছে কেন পেনাল কোডের প্রশ্ন সাক্ষ্য আইনে গেছে কেন এখানে সবসময় আজকে রাখবেন কি পেনাল কোডের প্রশ্ন পেনাল কোডে অন্য ধারায় যাবেন না দেখ মার্ক 0 পারবেন যাও পাইতেন মার্কেটে দুই আচ্ছা অনুসন্ধান তদন্তের পার্থক্য এটা জানার কিছু না এটা আপনারা খুব মুখস্থ আছে এটা আপনাদের এটা বলেন একটা নির্ভুল এজালিমের কি কি বিষয় লক্ষ্য রাখবেন ওই যে এজার বৈশিষ্ট্য কি কি আছে এটা পরে দেখেন ঘুরে ঘুরে প্রশ্ন খালি চেঞ্জ হচ্ছে একজন ওয়ারেন্টভুক্ত আসামি পুলিশ টিম গ্রেপ্তার করবেন ধাওয়া করলে সে একটি বেসরকারি গৃহে প্রবেশ করে দেখেন এক্ষেত্রে পুলিশ 58 দ্বারা স্যার 58 58 66 গ্রেপ্তার পদ্ধতি মানে ধারা থেকে আগের যে প্রশ্নের মান চেঞ্জ হয়েছে আর কিছু না কত দিবেন এটা ওয়ারেন্টভুক্ত এটা স্যার 47 47 49 47 50 48 এর আর ভিতরে এবারে স্যার 16 49 58 হ্যাঁ 63 63 58 এটা বলেন 3 নাম্বারটাকে বলবেন একজন বলেন এটা শুধু একটা দ্বারা হবে আসামি স্বীকারোক্তি সহযোগী স্যার আসামি স্বীকারোক্তি সহযোগী স্যার আরে আমরা তো এখন ক্লাসে 30 বসে দ্বারা যাবো স্যার পরে 30 হবে না এটা কত সাক্ষ্য সাক্ষ্য আইনে আইনে 30 30 30 আর এখানে একটা প্রশ্ন করছে জিডি এজাহার কেস ডায়েরি কখন প্রাসঙ্গিক এগুলো পাবেন এগুলো আপনি জানেন সাক্ষ্য আইন অনুযায়ী অপরাধ প্রমাণ দায়িত্ব কার প্রমাণের 35 দায়িত্ব কার 9 প্রমাণের দায়িত্ব অপরাধ যে প্রমাণের দায়িত্ব হচ্ছে স্যার আপনার 101 স্যার ব্যতিক্রম কি আছে দায়িত্ব মনে ব্যতিক্রম করবে তার হয় নাই বলেন এর প্রমাণের দায়িত্ব কার স্যার কে আসামি বলতো আসামি আমরা যে প্রশ্নকারীর স্যার প্রথম আসবে যিনি প্রশ্নটা সাক্ষ্য আইনে উত্তর কত করবে সাক্ষ্য আইনে কত সাক্ষ্য আইনের স্যার 101 দ্বারা হ্যাঁ গুড এর ব্যতিক্রম কি আছে ব্যতিক্রম 112 গুড 101 যে থেকে বলছেন তাকে 112 পুরস্কৃত করলাম অসচ্চরিত্র যিনি দাবি করবেন মেমো অফ এভিডেন্স ভেরি ইম্পর্টেন্ট এটা আপনাদের আসতে পারে এটা কি এটা কত ব্যতিক্রমটা কোন দ্বারা হবে স্যার হ্যাঁ ব্যতিক্রম 105 ব্যতিক্রম 105 ও আচ্ছা ঠিক আছে তারপরে পরে কোশ্চেন সম্পত্তি রেজিস্টার মালখান রেজিস্টার এগুলো পার্থক্য আপনারা ভালো করে জানেন একটা হচ্ছে একটা কোর্টের একটা থানার নাকি জি স্যার 379 আর একটা এই যে একটা 379 সংখ্যা আছে মানি লন্ডারিং উপদ্রব এটা পড়ে নিয়েন সম্পৃক্ত প্রেডিকেট অফেন্স কি 2 এর স মনে হয় না 2 এর স মনে হয় তালিবেশ তালিবেশ হয়। 2 এর তালিবাস স্যার 2 এর তারপর এটা কত শিশু আইন অনুযায়ী সুবিধাবঞ্চিত শিশু হিসেবে গণ্য করা হয় কাদেরকে কত দ্বারা 89 দ্বারা 89 দ্বারা নারী শিশু আইনে শিশু নির্যাতন 89 দমনায় রুজু মামলা তদন্ত কার্যক্রম সময়সীমা পর্যায়ক্রমে ধরা একটা বড় প্রশ্ন দিয়ে দিচ্ছে তদন্ত সময়সীমা যে 18 1 থেকে 5 লিখলে হয়ে যাবে স্যার 18 পর্যন্ত স্যার গুড মোটামুটি একটু কঠিন ছিল কঠিন হইলেও মোটামুটি প্রশ্ন ধরাটার বিষয় একই কোশ্চেন ঘুরে ফিরে আসতেছে আর কিছু ঠিক আছে না পারলে স্যার একটা হলো ভালো আরেকটা যাবো আমরা